নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো পুডিং। এখন বাজারে প্রচুর মিষ্টি মিষ্টি আম পাওয়া যাচ্ছে, সেই আম দিয়ে অনেকেই অনেক কিছু তৈরি করে থাকেন। আজকে আমি বানিয়েছি খুব সহজ এবং খুব ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা ডেজার্ট ম্যাঙ্গো পুডিং, যেটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এই পুডিং বানাতে আম তো অবশ্যই লাগবে। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি, মিষ্টি পাকা আম, এটা হিমসাগর আম। প্রথমে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নেব। আর নিয়েছি 1/2 লিটার ফুল ক্রিম দুধ। দুধটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দুধের প্যাকেটটা ঢেলে নিয়েছি একটা প্যানে। এরপর আম যে দুটো ছিল সে দুটোকে খোসা ছাড়িয়ে আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটা মিক্সির পটে। এরপর এগুলোকে একটু ব্লেন্ড করে নেব, আমের পাল্প তৈরি করে নেব। দেখুন এরকম সুন্দর পাল্প তৈরি হয়েছে। এদিকে দুধ ফুটতে দিয়েছি, খুব ভালো করে নেড়ে দিচ্ছি। দুধ যখন ফুটে অনেক একটু কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ থেকে একটু কম চিনি দিয়েছি, কারণ আমটাও বেশ মিষ্টি। আপনার যদি মনে হয় চিনি একটু বেশি দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চিনির পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প বা আমের যে পাল্প তৈরি করেছিলাম পাকা আমের, সেই ম্যাঙ্গো পাল্প সবটাই দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে দেব। এইভাবে করে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কর্নফ্লাওয়ার, যেটাকে দুধ দিয়ে অল্প একটু দুধ দিয়ে গুলে নিয়েছি, সেই কর্নফ্লাওয়ারটা পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দেব। এটাকে এবার খুব ভালো করে কুক করব যাতে এটা অনেকটাই ঘন হয়ে আসে। এটা নাড়তে নাড়তে যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এরপর আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার, এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। আপনি চাইলে এরকম বাটিতে করতে পারেন, অথবা আপনার কাছে যদি কোনো মোল্ড থাকে সেখানেও ঢালতে পারেন, কিন্তু তার আগে একটু তেল বা বাটার লাগিয়ে নেবেন। কিছু লাগিয়ে নিলে তাহলে পুডিংটা বাটি থেকে পার করতে সুবিধা হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পুডিংটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে বাটিটাকে একটু উপরে ফাঁকা রেখে ভরে নেব। পুডিংটা বাটির মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমি এইভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ইভেনলি চারদিকে ছড়িয়ে যায়। তারপর এটাকে ফ্রিজে ঠান্ডা করে বের করে নিয়েছি। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে আজকে আমার ম্যাঙ্গো পুডিং। এটা 6 থেকে 8 ঘন্টা ফ্রিজে রাখলেই হবে, অথবা আপনি ওভারনাইট ফ্রিজে রেখে তৈরি করতে পারেন এরকম ইয়াম্মি ম্যাঙ্গো পুডিং। আমি এটাকে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি কিছুটা আমের কুচি, আর এইভাবে তৈরি আজকে আমার বানানো ম্যাঙ্গো পুডিং। এবার আপনারাও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম ইয়াম্মি ডেজার্ট ম্যাঙ্গো পুডিং, যেটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আজকে আমার বানানো এই ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।